হে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার, তো সকাল সকাল আজকে স্নান করে পুজো করব। তো আজকে ওয়েদারটা দেখো, আমি একটু দেখাই। আজকে রোদ নেই, এই যে মেঘলা মেঘলা ওয়েদার আছে। এটা আমাদের পেছন দিক থেকে আমি দেখাচ্ছি। রান্না হয়ে গেছে, এখন আমি চা খাবো। এই যে চা খেয়ে রিয়ার বাবা গেল, রিয়াকে বাসে তুলতে গেল। এই দেখো, এটা আমার মায়ের ঘর থেকে মা এই যে দিয়ে পাঠালো। এই লাউটা দেখো কত বড়, আমাদের পাশের বাড়ি কাকুদের গাছের এটা লাউ। তো মাকে দিয়েছিল, তো মা অর্ধেকটা রেখেছে আর আমাকে অর্ধেকটা দিয়েছে। এমনিতেও ঘরেও আমার লাউ পড়ে আছে, তো দেখি কালকে যদি এটা করি তো করব। রান্না আমার হয়ে গেছে, আজকে পুঁই শাক করেছি, তারপরে উচ্ছে আর কুমড়োতে ভাজা করেছি, তারপরে কি করলাম যেন, ডাল, মাছের ঝাল, এসব হয়েছে আজকে। তো আমি এখন চা খাবো, এক্ষুনি গুড়িয়ার বাবাও চলে আসবে, ওকে টিফিন দিতে হবে। ওরও টিফিন আমি রেডি করে দিয়েছি, ওর লাঞ্চ আমি দিয়ে দিয়েছি। তো সকালে এত হুড়োহুড়ি লাগে না, মানে সকাল থেকে উঠে নিয়ে আমি যে একটুখানি যে গুড মর্নিং করবো, কিন্তু সেটা সময় পাই না সত্যি কথা। এই রান্নাটা করে তারপরে আমি করি, এখন একটু ফ্রি হয়ে যায় আমি, তা সেই জন্য। তো এখন 8:30 বেজে গেছে। তো যাই, প্রতিমা এখনই ঢুকে যাবে, কাপড় টুপড় ভেজানো হয়ে গেছে। এখন আমি চাটা খেয়ে নিয়ে আগে, তারপরে চান করবো, চান করে পুজো করবো। স্নান করে বেরোলাম, এবার যাব পুজো করতে। আর বাবা খাচ্ছে, আজকে হয়েছে পরোটা আর বিনস গাজর ভাজা, এই যে ব্রেকফাস্ট। তখন খেয়ে এখন বেরিয়ে যাবে ডিউটি। তো চলো, তো আমি এখন পুজো করতে চলে যাচ্ছি। লাইটটা নেমে দেবো, ফ্যানটা অফ করবে। আজকে রোদটা সেরকম তেজ নেই, হালকা হালকা রোদ উঠেছে আজকে। প্রতিমা মেঘ করে আছে। আজকে কি করব ঠাকুরের আসনটা, এ মা, হ্যাঁ এইটা, এটা ফুটেছে কোথায় এটা? এ বাবা, বৃহস্পতিবারে যদি একটাও জবা না পায় কীরকম লাগে বল। একটা জবা নেই গাছে, দেখো। আর এই তো ফুলগুলো এমন টঙে ওঠে যে, মানে ফোটে যে, এগুলো তোলা মুশকিল আবার। তো আজকে এই যে ঠাকুর ঘরের আসন তুলবো, আর এইসবগুলো সব, এগুলো সব কাচতে হবে। তো অনেক দিন হয়ে গেল আসনটা তোলা হয়নি, তো আজকে ঘট পাল্টাবো, আজকে বৃহস্পতিবার, তো আসনটা তুলবো। চলো আসনটা তুলে পরিষ্কার করে তারপরে পুজোয় বসবো। এই যে আমার পুজো করা হয়ে গেল। তুলসী মঞ্চতেও ধূপ দেওয়ানো হয়ে গেছে আমার। এই যে তুলসী মঞ্চতে ধূপ দেওয়া হয়ে গেছে। এই যে তো প্রায় 10টা বাজে, তো আমার এখন পুজো হয়ে গেল। বৃহস্পতিবারে পুজো করতে একটু সময় লাগে, কারণ ঘট পাল্টাই, তো আজকে আবার একটু বেশি লাগলো, আজকে আবার সব আসন টাসন পাল্টালাম, তো সেই জন্য। তো চলো এবারে ব্রেকফাস্ট করে নেবো। 10টা 35 বাজে, এতক্ষণে ব্রেকফাস্ট আমাদের হলো, আমার আর গুড়িয়ার। বৃহস্পতিবারে একটু লেট হয়ে যায়, কারণ সকালে অতগুলো রান্নাবাড়া করি, তারপরে রান্নাবাড়া করে তারপরে ওরা সব বেরোই, তারপরে স্নান করতে যায়। বৃহস্পতিবারটা একটু লেট হয়ে যায়। তো যেটা বলছি যে নিচে আসলে আমাদের, আমি তো দোতলায় থাকি, নিচে আমার শাশুড়ি মা থাকেন। আমার শাশুড়ি মা, আমার ভাসুর, আমার যা, আমার ভাসুরজি আমার বড় মেয়েরই বয়সী, একই বয়সী, ওরা 3 মাসের ছোটো বড়। আর আমরা উপরে, আমরা এমনি আলাদা থাকি। তো সকালে ফুল শাশুড়ি মাই দেয়, যা ফুল আমাদের নিচের আমি যদি দেখিয়েছি, প্রচুর গাছ আছে ওখানে, নিচে আমাদের মাটিতে প্রচুর গাছ লাগানো আছে, ফুল গাছ আছে। তো ফুল আমি উপরেও কিছু করে রেখেছি, আর নিচে থেকে শাশুড়ি মা যেগুলো দেয় ওগুলোতেই হয়ে যায়, আর উপরে যেগুলো ফোটে সেগুলো নিয়ে নিই। তো
এই হচ্ছে আমাদের পরিবারের, আমি বললাম। তো আমরা শ্বশুরমশাই মারা গেছেন অনেক দিন হয়ে গেল, তখন গুড়িয়ার 3 বছর বয়স, তখনই মারা গেছে। আর আমরা আগে 5 বছর ছিলাম টাউনশিপে। তো টাউনশিপে ছিলাম বলতে আমার হাজব্যান্ডের কোয়ার্টারে ছিলাম। তো ওখানে আমরা কোয়ার্টারে 5 বছর ছিলাম, ওখানেই গুড়িয়ার জন্ম। তো ওখানে 5 বছর থাকার পর যখন গুড়িয়ার থ্যালাসেমিয়া ধরা পড়লো 3 মাস বয়সে, তারপরেই আমরা মানে ছাদে, আমার শ্বশুরমশাই বলে দিয়েছিলেন যে তোমরা ছাদে ঘর করে নাও, কারণ ট্রান্সপ্লান্টের সময় তো আমাদের ভেলোরে অনেক দিন থাকতে হয়েছিল, তো 6 মাস 7 মাসের মতন। তো সেই সময় কোয়ার্টারটা কী হবে, কে থাকবে না থাকবে, হ্যাঁ, তো অতদিন ধরে খালি রাখাটাও মানে সেভ নয়, কারণ অতদিন ধরে খালি রাখা যায় না, আর কেউ থাকার মতনও কেউ ছিল না। তো সেই জন্য আমরা সেই সময় আমরা এই করে আমরা দোতলাটা করে নিই। তো তারপরে 3 বছর, তারপরে আমরা এখানে চলে আসি। আসার পর 3 বছর বয়স যখন গুড়িয়ার হয়ে যায়, তো এখান থেকেই আমরা ভেলোরে গিয়েছিলাম, দিয়ে ওর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছিল। তো এই হচ্ছে। তারপরে তো শ্বশুরমশাই মানে ওর অপারেশনের আগেই মারা যান শ্বশুরমশাই। তো শ্বশুরমশাইয়ের কিডনিতে পাথর হয়েছিল, তো অপারেশন করা হয়েছিল। তারপরে ডায়ালিসিস চলছিল, তো ডায়ালিসিস 1 বছর ডায়ালিসিস নিয়েছিলেন। আমার শ্বশুরমশাই খুবই মানে শক্ত মনের মানুষ ছিলেন, কিন্তু তো ওই যে মানে কোনো দিন সেরকম রোগ জ্বালা কোনো ছিল না। তো শুধু ওই সুগার ছিল, তো সুগারটাও মেনটেনে থাকতো, কারণ প্রচুর হাঁটাচলা করতেন, সাইকেলিং করতেন, তো মেনটেন থাকতো। খেতেও খুব ভালোবাসতেন, তো আমার হাতে রান্না খেতে খুবই ভালোবাসতেন। তো কিন্তু ওই যে ডায়ালিসিস 1 বছর ডায়ালিসিস নেওয়ার পরে আর শরীর আর দিল না। তো এখানে মিশনে ভর্তি ছিলেন, প্রায় 19 দিনের মতন ভর্তি ছিলেন। তারপরে আইসিইউতে ভর্তি ছিলেন। তারপরে ডায়ালিসিস নেবার সময় লাস্টে আর মানে নিতে পারলেন না। তো যাই হোক, এটাই তো। চলো এবারে, আজকে আমার এক্সিবিশন আছে, মানে আজকে নেই, কালকে আছে, কাল পরশু 2 দিন আছে, 7, 8 2 দিন আমার এক্সিবিশন আছে। তো আজকে রাত্রেবেলায় আমার তো এবারে গোছাতে হবে, এই একটা মানে বিরাট কাজ, আর মানে কী বলবো, ঝামেলাই লাগে মনে হয় আমার। তো 4টে ব্যাগে মানে পুরো শাড়ি ঠাড়ি নিয়ে নেব, দেখি কি কেমন নেব না নেব। আমার তো কালেকশান প্রচুর আছে, স্টক প্রচুর, তো অত নেওয়া সম্ভব নয়। তো যতটুকু পারবো, মানে শাড়ি, কুর্তি, কিছু ব্লাউজ নেওয়ার ইচ্ছে আছে। ব্লাউজ প্রচুর ব্লাউজের কালেকশান আছে। এই যে দেখো, এই যে ব্লাউজের কালেকশান পুরো দেখো, ভর্তি ব্লাউজের কালেকশান। এগুলো রাখার আমার জায়গায় হচ্ছে না। আমার ইচ্ছে ছিল যে একটা বেশ দোকানের মতন হবে, দোকান ঘর রুমের মতন একটা যদি হতো, তো সুন্দর করে সাজিয়ে রাখতাম। তো মানে যাই হোক, বিজনেসটা ঠিক মতন হতো, তো সেটা আর করতে পারিনি, হয়ে ওঠেনি। প্রচুর ব্লাউজের কালেকশান আছে, তো দেখি কি কেমন নিয়ে যায় না নিয়ে যায়। তারপরে আমাদের তো এবারে গাড়িতে নিয়ে যাব, তো এবারে ব্যাগ বেশি নিয়ে যাওয়া যাবে না, কারণ আমার হাজব্যান্ড আবার চিৎকার করবে, বেশি ভারী হয়ে গেলে ওকেই তো করতে হয়, আমি আবার বয়ে বয়ে নামাতেও পারি না, তুলতেও পারি না, ওই করে সব। তো যাই হোক, এবারে দেখি 4টে ব্যাগ হয় না 5টায়। আর কালকে পরশু 2 দিন তো আছেই। তারপরে রথের মেলাতে আমি 4 দিন আমি বুক করেছি, আরও 4 দিন করার কথা, দেখি। তো টোটাল আমার 8 দিন করার ইচ্ছে আছে রথের মেলাতে, তো দেখা যাক কি হয়। চলো এখন দেখি, এবারে আর একটুখানি ঝাড়াঝাড়ির কাজগুলো একটু করে নিই। 1:15 বাজে, তো আমি আবার এই যে ভাতটাকে আবার ফুটাচ্ছি, আর এদিকে এই যে গুড়িয়ার জন্য এই যে মচমচে করে আলু ভাজছি। আজকে পুঁই শাকের তরকারি করেছি। গুড়িয়া আসলে কোনো সবজি সেরকম খায় না, খেতে চায় না। গুড়িয়া কোনো সবজিই খেতে চায় না, মানে আজকে তো পুঁই শাক করলাম, পুঁই শাক, তারপরে এই উচ্ছে ভাজা করেছি, এর সাথে কী বলে, কী বলে জানো, উচ্ছে ভাজা তো আর কুমড়োর সাথে করেছি। তো হয়তো অল্প একটু খাবে। আর এই যে আলু ভাজা করে দিচ্ছি মচমচি করে, এটা ডাল দিয়ে খাবে। আজকে ডিম সেদ্ধ করে দিলাম, আজকে ডিমের পোচ বা মামলেট কিছু করলাম না, কারণ কালকে করে দিয়েছিলাম অমলেট, আজকে আর করলাম না।
এই যে ভাতটা এগুলো ফুটে যাবে, গুড়িয়াকে বললাম চান করতে যা, এখনো যাইনি। তো চলো আমি এই আলুটা ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেল মশমশি করে, ডালের সাথে এটা খেয়ে নেবে। এই যে গুড়িয়ার জন্য আমি লাঞ্চ সার্ভ করছি। এই যে ভাত, এই যে ডিম সেদ্ধ, এটা পুঁই শাকের তরকারি, উচ্ছে কুমড়ো ভাজা, এই যে আলু ভাজা, মচমচে করে আলু ভাজা। তো চলো তাহলে খেয়ে নিই। ছাদ থেকে এই যে কাপড়গুলো নিয়ে এলাম, আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন গুড়িয়ার খেতে অনেকটা সময় লাগে, কারণ টিভি দেখতে দেখতে খাবে, তো সেই জন্য গুড়িয়ার খেতে অনেকটাই সময় লাগে। তো এই যে আমি কাপড়গুলো সব নিয়ে এলাম, এগুলো এখন পাট করে রাখবো। তারপরে এখন এসিটা চালিয়ে দিলাম। তো এসিটা চালালাম কারণ কি, প্রচণ্ড গরম। আমি এমনিতে মানে একটু আধটু গরম থাকলে আমি এসি চালাই না, আমি এমনি ফ্যানের হাওয়াতেই শুয়ে থাকি। কিন্তু সত্যি কথা বলতে এত ঘাম হচ্ছে, ছাদে একটুক্ষণের জন্য গেলাম কাপড় তুলতে, তাই পুরো দেখো কি অবস্থা হয়ে গেল, পুরো ঘেমে নিয়ে অস্থির হয়ে গেলাম। তো চলো এখন এই কাপড়গুলো গুছিয়ে নিয়ে একটুখানি রেস্ট নেব। রেস্ট মানে এই 4টে, সাড়ে 4টে, সাড়ে 4টে, 5টার মধ্যেই বড় মেয়ে চলে আসবে, রিয়া চলে আসবে। আর এসেই ও কিছু খেতে চাইবে, তো আমাকে আবার ওর জন্য কিছু বানিয়ে দিতে হবে, হয় রুটি নাহলে সুজি কিছু বানিয়ে দেবো। আবার রাত্রেও ও তো খুব তাড়াতাড়ি ডিনার করে নেয়, 7:30, 8টার মধ্যে ও ডিনার করে নেয়। তো সেই জন্য আমি ওই রেস্ট ওই 1 ঘন্টার মধ্যে একটুখানি শুয়ে থাকবো। ঘুম হয় না এখন, এই ঘুমের অভ্যেসটা সত্যি, দুপুরবেলায় যে ঘুমের একটা অভ্যেস মানে হয়েছিল, আগে খুব ঘুমাতাম, মানে এখন আর সেই ঘুমটা আর হয় না। তো ওই একটুখানি ফোনটা এদিক ওদিক দেখবো, এ করবো, একটুখানি জাস্ট শুয়ে থাকবো, এই আর কি। চলো এখন কাপড়গুলো চলো গুছিয়ে নিই। তারপর গুড়িয়া খেতে খেতে সময় লাগছে এখন, কারণ টিভি দেখে দেখে খাবে, এই 1 ঘন্টা ধরে খাবে। তো এখন বাজে 7:30। এই যে আমি তরকারি করছি, আজকে করছি এই যে বড়ার তরকারি করছি। এটা হবে, রিয়াকে জিজ্ঞেস করলাম যে তুই কি খাবি, তো রিয়া বললো, আমি ভাবলাম যে ছোলার ডালের বড়া, তো ছোলার ডাল বললাম যে করবো, তো ছোলার ডাল ও বললো না বড়ার তরকারি করো। তো সেই জন্যই আমি এই যে বড়ার তরকারি হয়ে গেল, এটা হয়ে গেল, এটা নামিয়ে দেবো। আর এখানে আমি আটা মেখে নিই, রুটি করব। তো রিয়া আর গুড়িয়া গেল এই আমাদের এখানে সাই বাবা মন্দির, আজকে বৃহস্পতিবার, তো আজকে সাই বাবা মন্দিরে ওখানে আরতি হয় আর ভোগ দেয় ওখানে, তো সেখানে গেল, আমার শাশুড়ি মাও সঙ্গে গেছে। তো ওখানে গেল, ওরা এখনো আসেনি। তো আমি এই যে তরকারিটা নামিয়ে নেব, নামিয়ে এই আটাটা মাখছি। এবারে দেখো রুটি করে দেখো পুরো ঘেমে নিয়ে অস্থির হয়ে গেলাম। রুটি আমার হয়ে গেছে, এবারে রিয়াকে যাই আমি খেতে দিয়ে দেবো। এই যে এখন গোছানো চলছে, এই যে কালকে এক্সিবিশন আছে তার জন্য এই যে গোছাচ্ছি। মোটামুটি একটা ব্যাগ হলো নাকি গো? হ্যাঁ, ও একটা হয়ে গেছে। আর এটা 2 নম্বর ব্যাগ চলছে যে প্যাকিং। এখনও শাড়ি মানে নিচ্ছি, কতগুলো নেব জানি না, অনেকগুলোই তো শাড়ি নেওয়া হলো। এবার একটু কুর্তি আর ব্লাউজও নেবার ইচ্ছে আছে, তো দেখা যাক কি হয়। এই শাড়িগুলো এই যে নিয়েছি, এই যে এই শাড়িগুলো 3টে ব্যাগ পুরো ফুল হয়ে গেল। এখন এই যে কয়েকটা কুর্তি, এই যে কুর্তি কয়েকটা নেব, এই যে ব্লাউজগুলো নিই, তোমাদের দেখাই। পুরো 3টে ব্যাগ ভর্তি হয়েছে, এই যে দেখো, ঠিক আছে, এই যে 3টে ব্যাগ পুরো, আর একটা ব্যাগ হবে, তো 4টে। এখনও দেখো তোমরা কালেকশান দেখো, এখনও দেখো, মানে এক অংশও মনে হয় না যে নেওয়া হয়েছে বলে, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকেও দেখিয়ে দিই আমি, দেখো এগুলো আমি কিছু নিতেই পারলাম না, এই শাড়িগুলো, এগুলো নতুন এসেছে এইগুলো। তো দেখো এখনও পর্যন্ত মনে হচ্ছে যে হ্যাঁ নিয়েছি বলে, এখনও কত দেখো শাড়ি কুর্তি প্রচুর। এই যে দেখো এদিকেও দেখো, হ্যাঁ দাঁড়াও। তো ব্লাউজগুলো নেব, এবারে কিছু ব্লাউজ নেব। আর নেব না, তুমি তো চিৎকার করছো, তো কি কুর্তি নেব বলো? হ্যাঁ কি কুর্তি নেব বলো না, তুমি তো বলছো হ্যাঁ ভারী হয়ে গেল, তো আমি আর কি বলবো বলো? তোমাকেই নামাতে হবে, তোমাকেই সব করতে হবে, আমি তো পাচ্ছি না করতে, বলো এবারে কি করব? আর কি ভালো করবো বলো না, অনেক কুর্তি আছে, কোনটা নেব কোনটা ছাড়বো এটাই হচ্ছে কথা। দেখো কত ব্লাউজ, দেখো এত ব্লাউজ,
দেখতে পাচ্ছ, দেখো কত ব্লাউজ, এগুলো নিয়ে নাও বুঝলে, ব্লাউজগুলো একটু বেশি নাও। কুর্তি দেখছি তারাও, এই যে আচ্ছা কুর্তি বলছে আর কয়েকটা গুছানো কমপ্লিট হয়ে গেল। ঘেমে নিয়ে দেখো এত কি অবস্থা হয়েছে, প্রচণ্ড গরম লাগছে আজকে। আজকে আসলে একটা গুমোট হয়ে আছে, মানে সকাল থেকে আজকে খুব একটা রোদ ছায়া ছিল, দুপুরবেলাটায় ভালোই রোদ ছিল, ছাদে তো মানে গিয়ে অবস্থা খারাপ। তো যাই হোক, তো গোছানো মোটামুটি হয়ে গেছে। আর কি বলে 4টে ব্যাগ করেছি, বেশি করতে পারিনি, কারণ আমি তো দোতলায় থাকি, এবার নিচে নামানো আবার সেটাকে টেনে না তোলা খুব কষ্ট হয়ে যায়, আর আমি কিছুই করতে পারি না, সবই করে হাজব্যান্ড, সবই করে। তো সেই জন্য তো চলো 9টা বেজে গেল, তো এবারে ডিনার কমপ্লিট করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।